গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আর আজকেও আমি আমার এই মিনি ব্লগটা শুরু করলাম। দেখো, সকালে ভাত খাওয়া দিয়ে দিদি সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। আমাদের আজকে হয়েছে ভাত আর আলু ভাতে আর ঘি। আর সকালটা আজকে এই দিয়েই সকালের প্রাতরাশ সারলাম। আর আমাদের বাঙালিদের তো মানে ভাতটা না হলে ঠিক ভালো লাগে না। আর আমারও যেহেতু আমি অতটাও স্ট্রং এখনও হতে পারিনি, তো আমি সকালে এখনও ভাতটাই খাই। আর দেখো, মা ছাদে গিয়েছে, জামা কাপড় কাচা ছিল, সেগুলো পাতাতে গিয়েছে, মানে মাই কেচেছিল, এবার পাতাতে এসছে। দেখো, তোমরা তো জানো যে আমার তুলদির শরীর কতটা অসুস্থ। আর তাকে মানে সে আপাতত আমাদের বাড়িতেই আছে। আর তাকে সেবা শুশ্রূষা করেও দেখো মা কত কিছু করে, মানে রান্না করে, তারপর তুলদির সারাটা দিন সারা রাত তুলদিকে মানে নজরে রাখতে হয়, পুরো একজন পুরো আয়ার মতো, জানো না। তার ভিতরেও দেখো একটা সময় বার করে মা সন্ধেবেলা নিজের এই কাজটা করতে বসে গিয়েছে। আর দেখো, কেউ তো আর কিছু করে তো আর ইয়ে করবে না, তাই না? নিজের কাজটা নিজেকেই তো করতে হবে। আর মার এতটা বয়স হয়েছে, তবুও নিজের কাজটা নিজেরই মার করতে হয়। কী বলবো বলো, এতটাই অক্ষম মেয়ে আমরা, ইভেন আমি। তোমাদেরকে আর বলার অপেক্ষা রাখে না যে সত্যি কোনো যোগ্যতা হয়তো সত্যি নেই, নাইলে মার এই রকম কাজ করতে হতো না এখনও অবধি। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, তনাস ডায়েরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন যাচ্ছি মার্কেটে, কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস কিনতে হবে, আর সেই কারণে তো চলো যাই, লেটস গো। লেটস গো। এখানে আমি আর আমার দিদির ছেলে বসিরহাটে চলে গিয়েছিলাম। আর বসিরহাট মার্কেটে আর কি আমার তুলদির জন্য, তুলদি যেহেতু ভাত টাত কিছুই খেতে পারে না, আপেল নাশপাতি ওকে যাই দেওয়া হোক না কেন ও কিছুই খেতে পারে না, বলে যে গলায় লাগছে, মানে ঢোক গিলতে পারছে না, এই রকম খুবই বাজে একটা কন্ডিশন। তাই ডক্টর বলেছে চিয়া সিড খেতে। এইবার চিয়া সিড আর কি ভেজানো জল আর চিয়া সিডটা খেতে সকালবেলা কিশমিশ দিয়ে। তো আমরা সেটা কিনতেই গিয়েছিলাম। আর একটু ডাক্তারের কাছেও ডাক্তারের কাছে না, ওই ওষুধের দোকানে গিয়েছিলাম। তো একটা লোশন কিনতে গিয়েছিলাম, কিন্তু লোশনটা পাইনি, অনেক দোকানেই খুঁজেছি বাট পাইনি। কিন্তু আমরা দেখো চিয়া সিডটা কিন্তু আমরা পেয়েই গিয়েছি। তো খুবই রিজনেবল প্রাইসে, মানে 100 গ্রাম নিয়েছে আমাদের 75 টাকা। আমরা ছোটো প্যাকেটটাই নিয়েছি। এখানে দেখো, এটা 75 টাকা দাম। আর কত ভাগে বলি, এই জিনিসটা কিন্তু এরকম বড়গুলো দরকার নেই, এরকম মিডিয়ামগুলো আছে। এখানে দেখো, ওই যে কাকুটা চিয়া সিড খাওয়ার যে প্রসেসটা হয় না, সেই প্রসেসটা আর কি আমাদের বলে দিচ্ছিল, আমরা শুনে নিচ্ছিলাম যে তুলদি কীভাবে খাবে না খাবে। আর এই যে আমাদের হাটের বিখ্যাত মুচির গলি, এখানে আমরা এসেছিলাম একটা জিনিসের খোঁজ করতে, বাট আশাহত হলাম, সেটাও পেলাম না। তো দেখো, এখানে মানু চলে এলো ফুচকা খেতে। আর আমি ফুচকা খাইনি, কারণ আমার গলায় একটু ব্যথা ব্যথা ছিল আর কি। আর সিজন চেঞ্জের সময় গলা ব্যথা একটু হতেই পারে, কি বলো? আর তোমরা সুস্থ আছো তো? আর যেহেতু মেয়ে এখনও ব্রেস্ট মিল্ক ফিড করে না, সেই কারণে আমি আর রিস্ক নিইনি ফুচকা খাওয়ার। তো আমার এই লাস্টে আমি চপ নিয়ে নিয়েছিলাম বাড়ির সবার জন্যে। তো আমার এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই দিও। টাটা, গিভ মি লটস অফ লাভ।